তো বন্ধুরা সকাল সকাল স্নান করেছি, সকাল সকাল স্নান করে প্রতিদিনই তোমরা জানো। তো স্নান করে বাথরুম পরিষ্কার করেছি বলে আর আজকে শ্যাম্পুটাও করে নিলাম। তো বন্ধুরা দেখো একটা ইন্ট্রো দিতেই ভুলে গেলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার সুন্দর মনোরম ব্লগটা। বন্ধুরা প্রথমেই বলে রাখি, ভয়েসটা প্রথম দিয়েছিলাম কিন্তু ভ্যানের আওয়াজে পুরো স্পষ্ট আসছিল না বলে আবার পরে মিউট করে আবার আমার নিজে পরে ভয়েসটা দিয়েছি। তো ওই জন্যই হাত পা নাড়ানো, তখন এক সময় বলার সময় তখন এটা অ্যাটিটিউড অন্যরকম ছিল, এখন একটু পরে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো, তার সঙ্গে একটু মিল খাচ্ছে না। তো বন্ধুরা একটু মেনে নিও এগুলো। তো বন্ধুরা চলো বাকি কাজগুলো করি। এই যে এবার সূর্যদেবকে অর্ঘ্য দিতে যাবো। এই যে জল নিয়ে চললাম, জল আর জামা কাপড়টাও ধুয়েছি, সেটাও কাচবো, বললাম বাথরুম পরিষ্কার করেছি। আর এই দেখো জামা কাপড় নিয়ে চললাম, এখন ছাদে চলে যাব। তো যেতে যেতে দেখলাম মেয়ে এখনও স্কুলে যায়নি। আমি আজকে বাথরুম ঢুকেছি, বাথরুম পরিষ্কার করেছি বললাম। মেয়ে তো ওর বাবা ওখানে পড়াচ্ছে ওই ঘরেতে, তো ওকে এবার হচ্ছে পাঠিয়ে দিলাম, মানে এখন 6:30 বাজে, এখনও যায়নি। আমি বলেছি যে স্নান করার পরে তোকে নিয়ে যাবো, পুজো টুজো দিয়ে তারপরে মানে তোকে আনতে যাবো। ও ভেবেছে আমিই নিয়ে যাবো, তো ওর জন্য ওই ঘরে বসে আড্ডা মারছে। তো ওই বলার পরে এখন যাবে। তো বন্ধু আমার তো উপরে অনেক কাজ থাকে, তোমরা তো জানো মোটামুটি অনেক কাজ থাকে। দেখো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো তুলে আনিনি, ঘরের মধ্যেই নিয়েছিলাম। আর ঘরটা তোমাদের ভিতরের ঘরটা এখনও দেখানো হয়নি, অনেক ওই ঘরটার ভিতরে এখন অনেকটা কাজও করা হয়েছে, সেটা দেখানো হয়নি। এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, দেখলাম তো, দেখলে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক জামা কাপড় কেচেছি। এখনও চলে যাবো ঠাকুর ঘরে। তারপরে ঠাকুর ঘরে গেলে তো এখানে এসে দেখি কি ঠাকুর ঘরে মা সেই বিছানাটা তুলে নিই, মানে তো এবার আমি তোমরা তো জানো একটু খুঁতখুঁতে মন আছে আমার, মানে এটা ওটা অনেক কিছু মানি আমি, মিনিটে নেই কাজ টাজগুলো করি। তো তার যে দেখি বাসি ঘরে পুজো দেবো কেমন একটা লাগছে, তো আবার বিছানাটা গুছিয়ে নিয়ে এমনিই পরে করতে হবে এগুলো। তো আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি, এটা নিশ্চিন্তেই কাজ করছি, কারণ মেয়েকে দিলে না ওখানে যে আগের দিন দেখো না, মানে ওর বাবার সাথে আমি চলে গেছিলাম, তো অনেক টাইম বসেছিলাম। তারপরে বাড়িতে এসে ওই কাজগুলো কমপ্লিট করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, সব জায়গায় রোদ চলে এসছে আর প্রচুর। আর সবসময় সবথেকে বড়ো কথা হচ্ছে কি আমার আজকে ঠাকুরকে খেতে দিইনি একটা, আর সেই জন্য মুখটা খুঁতখুত করছিল। আর এই বিছানাটা পরিষ্কার করে আমি হাতটা ধুয়ে নিলাম, যে ওই অবস্থায় আর ঠাকুর ঘর ধরলাম না ঠাকুরের কিছু, তো পরিষ্কার করে নিয়েছি। তার ওই খুঁতখুত কাকে মনের ভিতরে খুঁতখুত করে যে ঠাকুরকে, আর সোমবার ছিল, সোমবারকে আমি 108 বারই শিবের মাথায় জল ঢালি, তো সেটা খেয়ে দিয়েই করেছি। এসে অনেকটা খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য হলো না আজকে মেয়েকে পাঠিয়ে দিই, তারপরে আমি পরে আনতে যাব। তো এই দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তুলসী তলায় আমি কিন্তু মা লেবু জল করে রেখেছিলো, তো লেবু জলটা খেয়ে নিচ্ছি। আর প্যাকটা অনেক দিন লাগানো হয় না, তো আজকে ভাবলাম একটু প্যাকটাও লাগায়। প্যাকটা একটা জিনিসের যেটা একটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা আর কি ছিল না, তার জন্য দিতে পারিনি। আর প্যাকটা কী লাগাই সে আমাদের জানো, তো প্যাকটা লাগিয়েছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধু, এই গরমে যতই তুমি স্কিনে চর্চা করো কিছুই ভালো লাগে না, এত গরম পড়ছে, এত গরম পড়ছে, অসহ্য গরম। আমার সারা শরীরে কালকে আমি মানে বেরিয়েছি, আমার পিঠে নাকি চাকা চাকা লাল লাল হয়ে গেছে, মানে ঘামাচিতে চাকা চাকা হয়ে গেছে। তো বন্ধুরা স্কুল থেকে যে মেয়েকে নিয়ে এসে তারপরে এই যে এখন ওকে জামা কাপড়কে চেঞ্জ করে দিয়েছি। আর এই নুপুরটা ছোটো হয়ে গেছে, আগের দিন নাচের জন্য পরেছিলাম, কী করে স্কুলে যাওয়ার সময় পরে না, ওই ছোটো বলে পরে না, আবার এসে পরে, তো এখন এই নুপুরটা পরে নিচ্ছি, ঠিক আছে। ওর মানে ওর মাথায় মাঝে মাঝে ঘুরছে চাপে, কখন কী করে বুঝতে পারে না। তো বন্ধু আমার খুব কষ্ট হচ্ছে, ওরও খুব কষ্ট হয়ে গেছে। এখন আছে কি তারপরে মাছ রাখনি, মা খালি ভাজা ভাত করেছে, তো মাছ রাখবো তারপরে খাবো ভাবছি। তো মাছ দেখি কি করে, মাছ আসে কি না, মাছের তো প্রতিদিন রেগুলার আসে, কিন্তু মাছ পাইনি। দেখতে পাচ্ছ মাছ পাইনি বলে আমি ডিম রান্না ঘুমিয়ে টিমে মাছটা খোঁজখবর করে খোঁজটা পাইনি বলে আর রাখা হয়নি, তাই ডিম রেখে এখন দুপুরবেলা 1টার সময় রান্না করতে এসে ঘুমিয়েছিলাম, কষ্ট হয়ে গেছিলো। তো কষ্ট হয়ে যাওয়ার পরে যেন ঘুমিয়েছিলাম, তো ও আবার ফোন করেছে যে আমরা বলছি ডিম ভেজে ভাত খাবো, কিন্তু হবে না, ডিমের ঝোল রান্না করো। আর আমি যে লাইটার নষ্ট হয়ে গেছে, তো নতুন লাইটার একটা ছিল ঘরে, তার জন্য এবার লাইটারটা বের করলাম, এখন দেখি কি হয়। দেখো এতেও জ্বলছে না। পরে মনে পড়েছে আমার ব্রেন পুরো নষ্ট হয়ে গেছে বন্ধুরা, যে আমি এখানে যখন সকালবেলা খেতে এসেছিলাম তখন আমি গ্যাস মানে গ্যাসের গন্ধটা ছিল অফ করে রেখেছিলাম ওখান থেকে। তো এখন দেখেছি আমার পুরো ব্রেনে কোনো কাজ করে না, আমি সেই নতুন পুরনো সব দিয়েই কাজ করে যাচ্ছি, কিন্তু লালও আর মানে গ্যাস আর জ্বালাতে পারছি না, মাথাটা একেবারে শেষ আমার, বুঝলে তো। মানে এত টেনশন করি সবসময় যে টেনশনের জন্য কিছু মনে রাখতে পারি না। আর সত্যি কথা আমার যেটা সত্যি সেটাই সত্যি বললাম, সত্যি কথা অনেক সব কিছু তো শেয়ার করা যায় না, সবসময় একটা মানসিক টেনশন সবসময় আমার থাকেই, মানে
ভাবি যে করবো না, কিন্তু ঠিক অলরেডি চলেই আসে। আর টেনশন করলে সবসময় শরীর মন সমস্ত দেখতেও অনেক সময় খারাপ হয়ে যায়, মুখের পরে চেহারার পরে এফেক্ট পড়ে। তো কিছু হবে জানি, কিন্তু ওই যে করতে গেলে আর হয় না। তো সত্যি কথা বিশাল কষ্ট। আর ওইদিকে মা খাচ্ছে, মা মানে খেতে উনি সকালে তো খায় না, তোমরা জানো, আর এখন থেরাপি নিতে চলে যায়, উনি খায় না বলে আমি কী করলাম যে উনি খেতে বসে গেছে, তা আর জানি। আর আলু টালু তো সব সিদ্ধ, আমি 3খানা সিটি মেরেছিলাম, তো তা আলু একদমই মানে সিদ্ধ হয়ে গেছে, আর ওই জন্য অল্প ঝোল দিয়েই করলাম। মা ওদিকে ওয়েট করছে আমার জন্যে কখনো। তার পৃথিবীতে সবথেকে ভালো বৌমা বলতে মানে আমি এটাই তোমাদের কেন বলো তো বন্ধুরা, আমি যে আমার শাশুড়িকে যত্ন করি এটা কেউ করে না, এটা কিন্তু একদম 100-এ 100। আর একটা যোগ করলাম, সত্যি কথা আমার থেকে অনেক ভালো ভালো শাশুড়ি আছে, আমার বন্ধুরা অনেক ভালো শাশুড়ি মানে বৌমা। আবার ওদের শাশুড়ির যে তুলনা সেই তুলনা আমি অনেক গল্প হয়, তো এক জায়গায় থাকলে কত গল্প হয় তোমরা জানো, স্কুলে যে অনেক গল্প হয়, কার শাশুড়ি কে কী বৃত্তান্ত এইসব অনেক গল্প করি আমরা। তার সেই তুলনায় আমি যে শাশুড়ি দেখো, বললাম না পৃথিবীতে আমার মতো ভালো বৌমা দ্বিতীয় কেউ নেই। এই দেখো উনি খেতে বললাম না অনেকক্ষণ আগে খেতে বসে গেছে, তো এই যে আমার জন্য ডিমের ঝোল করে নিয়ে বসেই ছিল মা, খেতে ওনাকে খেতে দিলাম। আর এখনও আর মেয়েটাকে ডেকে ডেকে আমি পাচ্ছি না, এটা যোগ করছিলাম না, সবাই খুব ভালো, আমি একটু মজা করেই বললাম কথাটা, দেখেছো। মা এখন খেয়ে নেবে, এই যে সন্ধ্যা হয়ে গেছে। আর বিকালবেলাও মানে এতটা গরম থাকে না, কি বলবো, অসহ্য গরমের জ্বালায় এখন আর ভালো লাগে না কিছু, ভিডিও করতে ইচ্ছা করে না, একদম সত্যি কথা বলতে বন্ধুরা। আর সন্ধ্যা দিতে গেলে এইটা তোমরা জানো, এইটা সন্ধ্যার ভিডিওটা আমার দেওয়াই হয় না, কারণ এই সন্ধ্যার এই আবার ড্রেসপত্র আবার ক্যামেরা ধরবো, ওই জন্য দেওয়া হয় না। আর এই একই প্রসেস, ওই তুলসীতলা যাও, প্রদীপ দাও, জল দাও, যা নিয়ম তাই করি বন্ধুরা। আর এইগুলো করলে বলি আমার ভালো লাগে, আমার না করলে আমারই ভালো লাগে না। সন্ধ্যা দিতে আমার মিনিমাম 20 থেকে 30 মিনিট লাগে। সন্ধ্যা দিতে আগে একসময় ছিল 5 মিনিট লাগতো, কিন্তু এখন আমার প্রচুর লাগে। আর সমস্ত ঘরের সামনে আমি এই প্রদীপ আর ধূপকাঠি করি। আর এই যে দেখো ওই থালার উপর বসে করি, কিন্তু এটা অনেকে এখন করে দেখি বলে না, আমারটা দেখে অনেকে অনুকরণ করে, সেটা মানুক আর না মানুক, মানে অনেক কিছু আছে যেগুলো আমার থেকে শিখেছে অনেকে, সেটা মানতে চায় না, সে মানুষ না মানুষ, কিন্তু আমার কাছ থেকে যে শেখার কিছু আছে সেটাই তো অনেক না, সেটা আমি তো জানি। বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত। এই দেখো মেয়েটার এখানে ভুল ক্যামেরা ধরেছে। তোমাদের কেমন থাকো, আর ষষ্ঠী আগামী দিন কেমন কাটে কেমন অবশ্যই তোমরা জানাবে। সবাই ভালো থেকো।